আমরা না পারি বেশি গরম সহ্য করতে, না পারি বেশি ঠান্ডা সহ্য করতে। কেন বলছি, আজকের দিনটা এতটা পরিমাণে গরম বন্ধুরা, হুট করে যে এতটা পরিমাণে গরম পড়ে যাবে আমি বুঝতে পারিনি। সকাল থেকে ভীষণ পরিমাণে রোদ্দুর আর গরম, যেন মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস সেরকম লেভেলের গরম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, আর সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে, আর টুকটাক যে কাজগুলো সেগুলো হয়ে গেছে। চলো আজকে একটু টিফিন বানাবো, তার জন্য রান্নাঘরে যাব। আর কি বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু আলু চচ্চড়ি করছি, যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সেটাই করছি। আর এই আলু চচ্চড়িটা করব একটু হালকা হালকা, কেননা বাবুর একটু আলু চচ্চড়ি হালকায় ভালো লাগে, লুচির জন্য বিশেষ করে, ওই জন্য হালকাই করছি, এইভাবে করছি। আর এইদিকে না একটু ডিম সিদ্ধ করব। ডিম এখানে জলের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি আগেই, দিয়ে রেডি করে এই যে গ্যাসে বসিয়ে দিলাম, ওটা হতে থাক। আর এদিকে আমি আগের থেকে ময়দাটা মেখে রেখেছিলাম, কেননা ময়দাটা একটু মেখে রেখে দিলে বেশ সুন্দর ময়দাটা সেট হয়, আর লুচিটা খুব সুন্দর ভালো হয়। কিন্তু আজকে বন্ধুরা একটা জিনিস করলাম, যেহেতু আমার ঘরে ময়দা কম ছিল, আমি না আজকে একটু আটা মিশিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, ময়দার মধ্যে যদি আটা মিশিয়ে করা হয় না, এত নরম হয় কি বলবো। তোমরা একবার এরকমভাবে করবে, খুব সুন্দর হয়েছে। সন্ধেবেলাও আমাদের এই লুচি ছিল, কিন্তু একটু শক্ত হয়নি, চামড়ার মতন যে হয়ে যায় না, টেনে টেনে ছিঁড়তে হয়, সেটাও হয়নি। আর এদিকে বলো বাবু হলো ভাজছে, আর আমি ওদিকে বেলছি। চলো ভাজাও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। এই যে 3 জনের জন্য গুছিয়ে সুন্দর করে নিলাম একসঙ্গে। এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে ও আবার বাজারে যাবে। বাজার থেকে চলেও এসছে, আর আমি দেখো এদিকে জল ভরছিলাম। কেন বলো তো, জলের বোতলগুলো অল্প অল্প খালি হয়েছে, আর যেহেতু সকাল থেকে গরম পড়ছে, আর তার মধ্যে লুচি খাওয়া হয়েছে, আর লুচি খেলে দেখবে জলের টানটা বেশি হয়। তার জন্য ভাবলাম যে কটা বোতল খালি হয়েছে সেগুলো ভরে নিই, কেননা এরপর যদি সব খালি হয়ে যায় তখন আবার আমার রান্না করতে করতে ভরতে হবে, তখন না হয় না। এইদিকে করতে গিয়ে ওদিকে হয় না, ওদিকে করতে গিয়ে এদিকে হয় না। ওই জন্য ভাবলাম যে জলের বোতলগুলো ভরে নিয়ে তারপরে বাজার ঘাট কী এনেছে সেটা দেখব। চলো মোটামুটি সবই ভরা হয়ে গেছে, আর ঘরের কাজ সবই হয়ে গেছে, শুধু ঘরটা মোছা হয়নি, কিন্তু ওটা পরে মুছবো, রান্না করতে করতে মুছে নেব। চলো আর বাজার কি এনেছে দেখি। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন, আদা আর আলু আছে এখানে, ফুলকপি, ইঁচড়, আর এখানে হলো টমেটো, আর কিছু আছে না, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ডাঁটা এনেছে। আর এই হলো বাজার। আর একটা জিনিস দ্বারা দেখায়, এই যে এটাকে কি বলে বলো, পাকা কুল এনেছে। আমি জানি না, আমি বলিনি ওকে আনতে, ও এনেছে। এখন কি করবে দেখি, জিজ্ঞাসা করি, তারপরে বলতে পারবো। এই যে পাকা কুল বাজারে বিক্রি হয়, ওই আসছে। ঠিক আছে, এই যে বাজার। দেখো বন্ধুরা, মাছ বাজার, এই যে ট্যাংরা মাছ, আমাদি মাছ, আর এটা হলো আমেরিকান রুই, পেটি এনেছে, আমেরিকান রুই পেটি এনেছে, এই যে। আর এই হলো মাছের তেল। চলো, ও আর দেখো এটা ব্যাগের কোনায় ছিল, আমি দেখতে পাইনি। এই যে অল্প একটু মাংস এনেছে, আর দেখলে তো যে ইঁচড় এনেছে, ইঁচড় দিয়ে মাংস দিয়ে হবে। চলো, এদিকে আমি ইঁচড়ের জন্য আলুটা ভাজা বসিয়ে দিলাম, এটা ভাজা চলছে। আর এইদিকে দেখো ইন্ডাকশানে হলো ইঁচড়টা কেটেছে, দেখো ডুমু ডুমু করে হলুদ দিয়ে এটাকে হালকা জাস্ট সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে ভাজা করব। আর এদিকে ওই যে মাছের তেল
পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম। আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভাজা করব। আর এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো আর একটু মরিচ গুঁড়ো দেবো। মাছের তেলে সবসময় একটু মরিচ গুঁড়ো দিলে কোনো আষ্টানি গন্ধ লাগে না। আর আমি বরাবরই দেখবে এইভাবেই মাছের তেলটা করি, আর খেতে খুব সুন্দর হয়। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো দিতেই হয়, সেটাও দিয়েছি। এরপরে এটাকে নাবিয়ে নেব। আর এই দিকে ইঁচড়টা ভেজে নিয়েছি। তারপরে এই যে রেগুলার যে মশলা, সেই মশলাই দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা এবার কষিয়ে নিলাম। মাংসটা বলে অনেকক্ষণ ধরে আমরা কষিয়েছি। তারপরে এই যে ভাজা ইঁচড়টা দিলাম, দিয়ে এটাকেও আবার ভালো করে কষাবো, কেননা এটা তো মাংসর মতনই হবে। আর সবথেকে বড় কথা, তরকারি কষানোর কাজে সব কিছু আমি করছিলাম। ও হলো বাবু বললো যে আমি করছি, বেশিরভাগই ওই করছে, আর আমি তো মাঝে মধ্যে একটু নেড়ে নেড়েই দিচ্ছি। আর এইদিকে আমি ওদিকে কাজ করছিলাম, ও ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছিল। আর এই যে ভালো করে কষিয়ে এই জল দিয়ে দিয়েছে। আর এখন এই আলু দেওয়া হলো। এবারে এটাকে জোর কমিয়ে আস্তে আস্তে ফুটতে থাকো। এই যে আবার অনেকক্ষণ পরে এলাম, দেখো জলটাও বেশ অনেকক্ষণ ফুটে গেছে, আর তরকারিটা বেশ একটু মাখো মাখো মতন হয়েছে। এইবারে না একটু গরম মশলা দিলাম, ওই দিচ্ছে। আর আমি আমার যে কাজগুলো ছিল সেগুলো করছিলাম। কাজ বলতে আমি কাচাকুচি করছিলাম, বাথরুমে যে কাজগুলো থাকে সেই কাচাকুচিগুলো করছিলাম। আর এদিকে যে বাসনগুলো টুকটুক করে পড়ছে সেগুলো সব মেজে নিচ্ছিলাম। চলো, ওটা ওই গরম মশলা দিলাম, দিয়ে আর একটুখানি জাস্ট ফোটাবো, ফুটিয়ে ওটা নাবিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি এদিকে চলে এলাম ঘর মুছতে। কিন্তু আজকে আমি দুটো ঘরই মুছবো, ওই জন্য দুটো ঘরই মুছতে চলে এলাম। কিন্তু আজকে যে তোমাদের বললাম যে রান্নাটা দেখাবো, কিন্তু আমি না রান্নাটাই তোমাদের সঙ্গে মানে ফাইনাল লুকটা দেখাইনি। প্রত্যেক দিন যে রান্নাগুলো তোমাদের দেখাই, যে দেখো বন্ধুরা আমার রান্না বান্না এই যে কমপ্লিট হয়ে গেছে, আজকে না আমি ভুলে গিয়েছি। আমি রাতে যখন এডিট করছি তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন দেখছি যে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাতে পারিনি। আর কি করা যাবে বলো। তারপর শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা অনেকক্ষণ পরেই এসছি, মানে সন্ধ্যেবেলা তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে চা খেলাম, তারপরে অনেকক্ষণ বসে গল্পও করলাম দুজনে। আর তারপরে দেখছি যে রাতও হয়ে যাচ্ছে, আর এই জামা কাপড়গুলো আমার ভাঁজ করতে হবে। আমি সেগুলো ভুলেই গেছিলাম। তার মধ্যে আমার যে রাতে ভাত করতে হবে সেটাও আমি ভুলে গেছিলাম। এখন ওই 9টা মতন বাজে, আমার হঠাৎ করে এই জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর আমার মনে পড়লো যে আমার ভাত করতে হবে। এবার সেটাই আমি বাবুর সঙ্গে বলছিলাম, তো বলছি কোনো ব্যাপার না, এখন তো সবে 9টা বাজে। আর যেহেতু ভাতটা বসালে তাড়াতাড়ি হয়েই যাবে, ওই যে বললো যে জামা কাপড়গুলো আগে করে নাও, তারপরে পরে করো। আর এখানে গল্প হচ্ছিল সেটাই। তারপরে এই জামা কাপড়গুলো শীতের জিনিস কিছুটা আগে কাচাই হয়ে গেছে, আর কিছুটা ছিল আজকে কেচে দিয়েছি। আর এইগুলো জানি না এখন আলমারিতে তুলতে পারবো কি না, ভাঁজ করে তো গুছিয়ে রেখে দিই, আর পরের দিকে যখন সময় বুঝে তখন করব। আর চলো দেখা যাক কখন কি করি। আর এখন এই জামা কাপড়গুলো বেশ সময়ই লাগবে, মানে যেহেতু পাটে পাটে ভাঁজ করব আর যেহেতু তুলে রাখবো ওই জন্য সময় লাগবে। ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।